যদি কোনো মুসলিম এমএলএর গায়ে, একজন এমএলএর গায়ে হাত দেয়, মুসলিম সমাজকে প্রোটেস্ট করতে হবে না, হিন্দুরাই যথেষ্ট। আর শুভেন্দু অধিকারী ভাবছে যে ও যেটা বলছে সেটা ঠিক, আর মানুষ যেটা বলছে সেটাও ঠিক, আর শাসক দল যেটা বলছে সেটা পুরোটাই ভুল। আমি পাবলিকের কথা এই কারণেই বলবো যে ভোট কে কাকে দেবে কি না দেবে, কাকে ইলেক্ট করবে, টোটালটাই কিন্তু পাবলিকের উপর ডিপেন্ড করে। এখানে কেউ কাকে কিন্তু ফোর্স করতে পারে না, প্রেসার করতে পারে না। কিন্তু যখন শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছে, তখন শুভেন্দু অধিকারীর ওপর ডিপার্টমেন্টের যেসব মন্ত্রী সাহেবরা রয়েছে, যারা বাংলার মাটিতে ডেলি প্যাসেঞ্জারের মতন আসেন এই বাংলার মাটিকে উত্তেজনা করতে, বাংলাকে সোনার বাংলা করার জন্য প্ল্যানে করে, মোদী সাহেব এসছেন, যোগী সাহেব এসছেন, স্মৃতি ইরানি জি এসছেন, আড্ডা মাড্ডা চাড্ডা গাড্ডা মাড্ডা, মানে টোটাল অনেক মন্ত্রীরা এসছেন, কিন্তু বাংলার মানুষকে হেলাতে পারেনি। আরে বাঙালিকে মানে মানে কি বলবো, মিথ্যে কথা বলে, মিথ্যে প্রলাপ দেখিয়ে বাঙালিকে কখনো যেন না এই হাতের গ্রিপে করা যায় না। শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, স্বপ্না ভাদুড়ী, আপনারা জীবনে বাংলার মাটিতে ক্ষমতায় আসবেন না। যেদিন আপনারা বাংলার মাটিতে ক্ষমতা আসবেন, আমি স্বপ্না ভাদুড়ী চ্যালেঞ্জ আমি করছি, আমি কিন্তু আর আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবো না। আর যদি পারেন একটা এমএলএ কে গায়ে হাত দিয়ে দেখুন না, আপনাকে না হিন্দুরাই আপনাকে শায়েস্তা করে দেবে। এমন ডান দাদা তাড়া করবে না, তখন শুধু ভাববেন যে কেন যে এই বাজে কথা বললাম আর কেন আমার প্রতি এই ধরনের ব্যবহার হচ্ছে। কারণ কি জানেন, আপনি হচ্ছে বাংলার গদ্দার। হ্যাঁ শুভেন্দু অধিকারী, আমি স্বপ্না ভাদুড়ী বলছি, আপনি বাংলার গদ্দার, আপনি বাংলার গদ্দার, আপনি বাংলার গদ্দার। শুভেন্দু অধিকারীর অ্যাকচুয়ালি মেন্টালিটি প্রবলেম। আমি মোদী সাহেবের কাছে এবং অমিত সাহেবের কাছে একান্তভাবে অনুরোধ করবো, একজন ভারতবাসী হিসাবে একটা মেন্টালিটি হসপিটাল, একটা অ্যাসাইলামের ব্যবস্থা করুন। আর আপনাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে বাংলার গদ্দার নামে পরিচিত, তাকে এডমিশন করে একটুখানি তাকে চিকিৎসা করার ব্যবস্থা করুন। आप सोशल मीडिया में काफी ज्यादा एक्टिव रहते हैं, आपके सिर्फ एक ही धर्म को सपोर्ट करते हैं, ऐसा भी कमेंट्स भी आता है, इस पे आप क्या? আপনার কি মনে হয় আমি কি কোনো একটা ধর্মকে সাপোর্ট করে ভিডিও করি? আপনি তো একজন রিপোর্টার, এজ এ মিডিয়া, আপনার কি মনে হয় যে স্বপ্না ভাদুড়ী কোনো ধর্মকে সাপোর্ট করে? আমার একটা নীতি আছে জানেন তো, আমি কোন ধর্মকে ইনসাল্ট করতে পছন্দ করি না। আবার কোন ধর্মের মানুষ যদি অন্যায় করে তার এগেইনস্টে প্রতিবাদ করতে অত্যন্ত পছন্দ করি। সে হতে পারে হিন্দু, সে হতে পারে মুসলিম, সে হতে পারে শিখ, সে হতে পারে ঈসাই, সে হতে পারে জৈন ধর্মের, সে হতে পারে বৌদ্ধ ধর্মের। যে বা যারা বলে তাদেরকে আমি বলি অন্ধভক্ত, তারা দেশভক্ত না। স্বপ্না ভাদুড়ী অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ এতদিন করে আসছে, আগামীতেও করবে। তাই কে কি বললো না বললো, আমি এইসব একদম আমার কিন্তু মনে রাখার একদম কোনো সময় নেই, সত্যি কথা বলছি। शुभेंदु अधिकारी ने जिस प्रकार से बयान दिया है, क्या लगता है कि बीजेपी हमेशा हिंदू और मुस्लिम सिर्फ करती रहती है और इससे क्या वो वोट बैंक हासिल करना चाहती है? অবভিয়াসলি এখন তো পাবলিক বলতে চাইছে কি আমরা কি বিজেপি কে ভোট দেবো না আমরা হিন্দু পার্টিকে ভোট দেবো। মানে হিন্দু পার্টি মানে ওই বিজেপি কে আরেকটা নাম হয়ে গেছে। কারণ শুভেন্দু অধিকারী প্রত্যেকটা টাইমে বলছে আমরা হিন্দু সরকার গঠন করব, আমরা হিন্দুদের ভোটে আমরা জিতবো। তো এখন পাবলিক একটা কনফিউজ হয়ে গেছে যে আমরা কি বিজেপি কে ভোট দেবো না আমরা হিন্দুদেরকে ভোট দেবো। হিন্দুদের মানে ওই বিজেপি যেসব নেতাগত আছে তারা। আমি মনে করি প্রকৃত হিন্দু সেই ব্যক্তি হতে পারে যে দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রাখে। কেন বললাম জানেন, যখন 11 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে আমাদের স্বামীজি, আমাদের বাংলা মায়ের 20 সন্তান আমাদের সনাতন ধর্মের প্রচার করেছিলেন, তখন উনি একটা কথা বলেছিলেন যে নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। কিন্তু যারা স্বামীজির নাম ভাঙিয়ে, যারা সনাতন ধর্মের নাম ভাঙিয়ে, যারা নিজেদেরকে বড় হিন্দু মনে করছে, তারা স্বামীজির সম্বন্ধে কিচ্ছু বোঝে না, নাথিং, কিচ্ছু বোঝে না। তাই ওই হিন্দু মুসলিম করে আমার মনে হয় বাংলাকে কখনো যেন জয় করা যাবে না। কারণ বাংলার মানুষ তারা হিন্দু মুসলিম বোঝে না, তারা বোঝে আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ। সেদের বাংলার মাটিতে সত্যি আমি তো মনে করি যে যদি কোনোদিন জীবনে আমার মানুষ রূপে আসতে পারি জন্ম নিয়ে, কারণ এটা মৃত্যু লোক, গীতাতে লেখা আছে জন্ম নিলে মরিতে হবে, অমর সেবা কেবার হবে। তার জন্ম যতক্ষণ নিয়েছি মৃত্যু তো বরং আমাকে করতেই হবে, তবে যেন ভারতবর্ষের মাটিতে বাংলার মাটিতে যেন জন্ম নিতে পারি। কারণ আমরা দেখলাম কালকে কিছু ভিডিও সত্যি হৃদয় কেড়ে নেওয়ার মতন। এত ভালো লাগছে ভিডিওগুলো দেখে যে একদিকে মুসলিম মায়ের সন্তানরা তারা আল্লাহর কাছে দোয়া চাইছে, আর একদিকে আমাদের সনাতন ধর্মী মানুষ যারা দেশপ্রেমী অরিজিনাল সনাতন ধর্মের মতো মানুষ। ও শুভেন্দুর মতন গিরকিটি চেঞ্জ করা হিন্দু না, তারা প্রকৃত হিন্দু। তারা কিন্তু তাদের মতন হোলিটা খেলেছে, রংদল খেলেছে। তো এটা হচ্ছে মমতা ব্যানার্জির
দল চলছে, তো শাসক দল তো মামাটি মানুষ তৃণমূল কংগ্রেস। তো মমতা ব্যানার্জির এই শাসক দলের এই যে সরকার চলছে এই টাইমে কোন রকম হিন্দু মুসলিম হয় না, কারণ মমতা ব্যানার্জির একটাই কথা যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। তো এই মাটিকে যদি সত্যি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, ভারতীয় জনতা পার্টিকে একদম পুরো মানে ঝাঁটা বারণ জুতোদের দুর্দর করে বিদায় করে দেবে যে কটা এমএলএ আছে 2026-এ, নাহলে বাংলাকে বাঁচানো যাবে না। আমরা গর্বিত যে এই বাংলার মাটিতে হোলি হয়েছে, আর ইসলাম ধর্মের সন্তানরা তারা কিন্তু নামাজও আদায় করেছে। বুকে হাত দিয়ে গর্ব করে বলি আমরা বাংলার মানুষ, আমরা গর্বিত। तो आपको क्या लगता है कि योगी सरकार जो है कहीं ना कहीं विफल है, क्योंकि वहां पे तो कई सारी मस्जिदों को ढकना पड़ा, और जिस प्रकार से सीओ अनुज चौधरी ने भी अपना बयान दिया था उस पे भी क्या? ডেফিনেটলি অবশ্যই এটা আমাদের মানে সত্যি আমরা লজ্জিত যে কোন ভারতে বাস করছি। আজকে আমি একটা কথা বলতে চাই, অনেকে না খুব জ্বালা লাগবে কথাটা শোনার পরে। আমাদের হিন্দুদের কোন হিন্দু ধর্মের যখন সনাতন ধর্মের কখনো যদি অনুষ্ঠান হয়, যদি মুসলিমরা বলে যে আমরা রাস্তায় আমাদের জুলুস বেরোবে, মন্দিরগুলোকে একটু ঢেকে দিন, কেমন লাগবে? আমি সেই সব হিন্দুদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যারা রাম ভক্ত, যারা মোদী সাহেবের ভক্ত, যারা যোগীজির ভক্ত, যারা বিজেপির ভক্ত, যারা গদ্দারের ভক্ত, গদ্দার মানে শুভেন্দু অধিকারী ওরফে গদ্দার, বাংলার গদ্দার, তাদের ভক্ত। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, পারবেন উত্তর দিতে? উত্তর আছে আপনাদের কাছে? আপনাদের কাছে উত্তর নেই। আজকে আমাদের মন্দিরকে যদি বলে ঢেকে রাখতে হবে, ইসলাম ধর্মের বা কোন ধর্মের জুলুস বেরোবে, কতটা দুঃখ লাগবে। সেম দুঃখ কিন্তু সেই সম্বল জেলা যেখানে ওই সিও ওই অনুজ চৌধুরী সাহেব যে কথাটা বলেছেন, এটা আমার মনে হয় ওনার বলাটা ঠিক হয়নি, ওনাকে অন্য কায়দায় বলতে হতো। উনি যে কথাটা বলেছে সত্যি আমরা কি বলবো, এটা তো ওনাকে যোগী সাহেব বলতে বাধ্য করিয়েছে, কারণ যোগী সাহেবের না অত্যন্ত গর্ব ওই সিও অনুজ চৌধুরী মহাশয়কে নিয়ে, স্যারকে নিয়ে। কারণ যোগীজি তো এইরকম অফিসার চাই যারা দাঙ্গা বাঁধাতে পছন্দ করে, যারা হিন্দু মুসলিম করতে পছন্দ করে, যারা মন্দির মসজিদ বিভাজন করতে পছন্দ করে, তাদের কাছেই কিন্তু তারাই কিন্তু যোগীজির কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। যোগী সাহেব এখানেই ব্যর্থ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে হোলি একদিকে হয়েছে, নামাজ একদিকে হয়েছে, কিন্তু যোগী সাহেব সেটা দেখাতে পারেনি। তার মনেই যোগী সাহেব ব্যর্থ, ইউপির গভর্নমেন্ট। আমি বলি मुर्शिदाबाद में जिस प्रकार की घटना हुई थी, खूब वीडियो भी वायरल हुआ था, आप भी गए थे मिलने के लिए, तो ये भी बात आ रही है कि आप एक अपराधी से मिलने या तो उनको सपोर्ट करने के लिए गए? দেখুন অপরাধী কে আর অপরাধী কে না, এটা জাজমেন্ট নিশ্চয় আমরা করতে পারি না। আমরা সাধারণ জনগণ, আমাদের অধিকার নেই জাজমেন্ট করা। তার জন্য আদালত রয়েছে, জজ সাহেব রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। আমার একটা কথা, ট্রেনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, যদি ওই মাফিকুল ইসলাম যার বাড়ি ফারাক্কা থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোপাপুর গ্রামে, হ্যাঁ আমি গেছিলাম, অবশ্যই আমি গেছি, আমার ভিডিও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে, কারণ আমি তো নিরপেক্ষতা কথা বলেছি। আমার ভিডিও কাটিং করে কেউ যদি স্বপ্না ভাদুড়িকে কালিমালিপ্ত করতে চায়, তার জবাব বাংলার মানুষ দেবে যারা আমার ফ্যান ফলোয়ার। শুধু বাংলায় আমার ফ্যান ফলোয়ার নেই, আমার ফ্যান ফলোয়ার অল ইন্ডিয়াতে প্লাস ইন্টারন্যাশনাল আমার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে। আমি গেছিলাম এই কারণে, আমি আসল তথ্যটা জানার জন্য গেছিলাম।